ছাদ বাগানে আমার শখের বনসাই, এই যে বনসাই গাছে ফল হয়েছে, ফলগুলো অর্ধ পাকা পাকা এই ফলগুলো হয়ে আছে। ছাদ বাগানে যে আমি যে বনসাই রেখেছি সেই বনসাই গাছের কিন্তু ফল, এই যে বনসাই গাছের ফল কিন্তু দেখা যাচ্ছে, এই যে অর্ধ কাঁচা পাকা ফল আমার এই ছাদ বাগানে। দীর্ঘদিন যাবৎ পরিচর্যা করা হয় না, তাই বিভিন্ন ধরনের আগাছাগাছ জন্ম নিয়েছে এই আমার এই বনসাই গাছের টপে। আমি যে পটে রোপণ করেছি সেই এই পটে কিন্তু অন্য ধরনের গাছ দেখা যায়, এই যে সেটা অনেক তুলসী গাছ, একটি কিন্তু ঔষধি গাছ। তুলসী গাছ আমরা জানি যে তুলসী গাছ বিভিন্ন ধরনের কাশির জন্য বেশ উপকারী। আমার সমস্ত বনসাইগুলোকে একত্র করে রেখেছি, এই যে একটি বট বনসাই, এই বনসাই, এই যে আরেকটি চায়না বনসাই, এটাও আমি রেখেছি একসাথে। সমস্ত বনসাই গাছগুলোকে আমি, এই যে আরেকটি বনসাই বটগাছ, এই যে বনসাই বটগাছ, এগুলো পাতা কিন্তু অনেকটা কি মরার মতো হয়ে যেতেছে, কারণ হলো সূর্যের প্রচণ্ড তাপে এই গাছগুলো সহ্য করতে পারতেছে না। সেই সাথে জবা গাছ আছে, এবং এই যে আরও একটি বনসাই বটগাছ, যেটা নাকি এই যে এরকম আকার ধারণ করেছে এই বনসাই গাছটি।